আসসালামু আলাইকুম। আমি আজকে সারাহ হোসেনের এই ভিডিওটা দেখলাম, দেখে মোটামুটি স্টনিশ হই। উনি যেগুলি কথা বলছেন তার অনেক কিছু আসলে ভুল ব্যাখ্যা কিংবা মিস ইন্টারপ্রিটেশন অথবা কমপ্লিটলি ইললজিক্যাল। তো আমি আপনাকে দেখাই কিছু উদাহরণ উনি যেগুলি কথা বলছেন যেটা মেক সেন্স করে না যুক্তি দিয়ে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি বারবার বলছেন যে ইসলাম কি চায়, ইসলাম কি বলে। আপনি তো ইসলামের একমাত্র আম ব্যাখ্যাকারী ব্যক্তি না, এবং আমার মনে হয় আমরা কেউ মানবো না আপনাকে সেই উনি একটা ভালো কথা বলেছেন, উনি একমাত্র ইসলামের ব্যাখ্যাকারী ব্যক্তি না এবং আমরা মানবো না, ভালো কথা। এরপর আপনি কি বলেন দেখি শুনি। অবস্থায়। আর যেই মুসলিম সে নিজের বিষয়গুলো নিজের মতো করে ঠিক করতে পারে, তার বিশ্বাস তার কাছে অন্য তারপর তিনি নিজেই ব্যাখ্যা করলেন ইসলামের। উনি 5 সেকেন্ড আগে বললেন ইসলামের উনি ব্যাখ্যাকারী ব্যক্তি না, এবং ওনারটা মানবেন না উনি, কিন্তু তারপরে সে নিজেই ব্যাখ্যা করলেন। এটা কি মেক সেন্স করে? আপনি বলছেন যে কি বললেন? তার মুসলিম সে নিজের বিষয়গুলো নিজের মতো করে ঠিক করতে না, পারে। পারে না। নিজের মতো নিজে ঠিক করতে পারে না। মুসলিম নিজের মতো নিজের বিশ্বাস যা মন চায় তাই ব্যাখ্যা নিতে পারে না। এটা ইসলামের শরীয়গত, এটা ঠিক না। এখন আমি বাসায় বসে আমি যদি ব্যাখ্যা মানে একটা কমপ্লিটলি ইসলাম বিরোধী ব্যাখ্যা করি তাহলে তো এটা হবে না। ইসলাম এটা মানে না, ইতিহাসে কখনো হয়নি এটা। সো আপনি যে বললেন ইসলামের ব্যাখ্যাটা আপনি নিজে করলেন যেটা, সেটা আমি আপনাকে বলি যে আপনি যে ব্যাখ্যাটা করলেন আপনি তো একমাত্র ব্যাখ্যাকারী ব্যক্তি না, এবং আপনার সারা হোসেনের ব্যাখ্যাটা আমরা মানবও না। রাইট? সো আপনি এবং সেই ব্যাখ্যাটা আপনি ভুল ব্যাখ্যা করেছেন। ইসলাম ইজ, আপনি যে বিদেশ থেকে পড়াশোনা করে ইউকে থেকে পড়াশোনা করে মনে করেছেন ইন্ডিভিজুয়ালিজম বাংলাদেশে চাপিয়ে দেবেন আমাদের উপর, সেটাও হবে না। তাই না? ইসলাম ইজ নট অ্যান ইন্ডিভিজুয়ালিস্টিক রিলিজন, ইটস আ কালেক্টিভিস্ট রিলিজন। ইট ডিলস উইথ কালেক্টিভিস্ট ভ্যালুজ। আপনি যদি একটা রাস্তায় কাউকে অন্যায় করতে দেখি, অপরাধ করতে দেখি, অ্যাজ আ মুসলিম হিসাবে, তার ভাই বা বোন হিসাবে আমার একটা নৈতিক দায়িত্ব আছে তাকে থামানো। যদি না থামাতে পারি মৌখিকভাবে প্রতিবাদ করা। এটা আপনার ইন্ডিভিজুয়ালিজম মানে না। কিন্তু ইসলামে এটা আছে এবং এটা আমাদের মানে আমরা এটা অ্যাপ্লাইও করি। সো আপনার ব্যাখ্যা আমরা মানবো না এবং আপনার ব্যাখ্যা করার আসলে ব্যক্তিও না। তার বিশ্বাস তার কাছে, অন্য কেউ তার উপরে কিন্তু এগুলো আরোপ করতে পারে না। এবং আমাদের দেশ ইসলামী আইনের উপরে চলে না, আশা করি কোনোদিন। বাংলাদেশ ইসলামী আইনের উপর চলে না? মানে আমি এটাও স্ট্যান্ডার্ড হয়ে গেলাম। উনি একজন আইনজীবী। উনি বলছেন বাংলাদেশ ইসলামী আইনের উপরে চলে না। অ্যাকচুয়ালি বাংলাদেশের 50% আইন হচ্ছে ইসলামিক আইন। হ্যাঁ, অনেক প্রচুর আইন আছে ইসলামিক আইনের উপর চলে। পুরা ফ্যামিলির যে আইনটা আছে বাংলাদেশ, ফ্যামিলির যে আইন আছে কমপ্লিটলি সারিয়া আইনের উপরে চলে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে সারিয়া আইনের ইয়েটা আছে, ফ্যামিলি যে মুসলিম পার্সোনাল ল শারিয়াত অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937, এটা এখনো অ্যাপ্লিকেবল আপ টু সাম এক্সটেন্ট। সো মুসলিম যে ফ্যামিলি ল, ইনহেরিটেন্স ল, আমি মারা যাওয়ার পরে আমার প্রপার্টি কিভাবে ডিভাইড হবে সেটা শরীয়ত আইনের উপরে চলে। বিবাহ তালাক এগুলো শরীয়ত আইনের উপরে চলে। সো মোটামুটি ফ্যামিলির যে ল গুলো আছে তার অনেকটাই মানে ফ্যামিলি লর উপরে চলে। সো উনি যে বলছেন ইসলাম শারিয়ার আইনের উপর চলে না, সেটা সম্পূর্ণ মিথ্যা কথা, বা আমি যদি আরো পোলাইটলি বলি উনি না জেনে বলছেন, বাট না জানার কথা না, কারণ উনি এই বিষয়ে উনি একটা লয়ার, উনি অবশ্যই জানার কথা যে বাংলাদেশে 50% আইন মানে শরীয়ত আইনের উপরেই চলে। এরপর আমরা আরো দেখি উনি আর কি বলছেন। আশা করি কোনোদিন চলবেও না। বাংলাদেশ ইসলামী আইনের উপর আশা করি চলবেও না। আসলে ইনশাল্লাহ চলবে, সামনে ইসলামী আইনের উপরেই চলবে। আরো ইসলামিক আইন বা ইসলামী আইন বিরোধী কিছু না হোক সেটা আমরা চাই না, হতে দিবেও না। আপনারা ধরেন ট্রান্সজেন্ডার মুভমেন্টের চেষ্টা করেছেন, আমরা বাধা দিয়ে এটা সাকসেসফুলি ডিস্ট্রয় করতে পেরেছি। সো আপনাদের লিবারাল সেকুলার আইনে বাংলাদেশ কোনোদিন চলে নাই, ভবিষ্যতে চলবেও না। আপনাদেরও যেমন আশা আছে, কাল্পনিক আশা আছে, আমাদেরও বাস্তবিক আশা আছে। কারণ বাংলাদেশের 85% মানুষ শরিয়ত আইন চায়, যেটা প্রমাণ আমি এখনই আপনাদের দেখাচ্ছি। বাংলাদেশের এই যে ফেভার, বাংলাদেশটা দেখেন, আপনি যদি বাংলাদেশ দেখেন এখানে তাহলে দেখবেন বাংলাদেশের কত, সরি 82%, এটা কোথায় বাংলাদেশ, 82% বাংলাদেশে শারিয়া আইন চায়। সো বাংলাদেশ ভবিষ্যতে যে শারিয়া আইনে চলবে না সেটা আপনি আশা করতে পারেন, কিন্তু আপনার স্ট্যাটিস্টিকটা চেঞ্জ করতে পারবেন না, সেটা আমি মনে করছি। তারপরে শুনি ওনারা আর কি বলছেন যেটা মেক সেন্স করে না। এটা আপনাদের দাবি হতে পারে কোনো কোনো সংগঠনের, এখন পর্যন্ত আমরা সেই অবস্থায় নেই। এবং আমার কাছে এই কমিশনের প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ওরা শেষে যে একটি ইতিহাস একভাবে তুলে ধরেছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রতি বছরে কি ধরনের পরিবর্তন নারীদের অধিকারের ক্ষেত্রে করা হয়েছে, এবং দেখা যাচ্ছে একটা ধারাবাহিকতা আছে। 50 বছর ধরে বাংলাদেশের নারীরা সমান অধিকারের দিকে এগোচ্ছে।
I have no idea what she's talking about and why is she saying that. Completely irrelevant in this conversation. বাংলাদেশের বিভিন্ন টাইমে ল পরিবর্তন হয়েছে, মাঝের মধ্যে আপনারা পরিবর্তন করেছেন, মাঝে মাঝে আমরা পরিবর্তন করেছি, তো মানে এটার সাথে কনভারসেশনের কোনো সম্পর্ক নেই। একদম ৭২ থেকে শুরু করে বীরাঙ্গনা ছিল, তাদেরকে যখন স্বীকৃতি দেওয়া হয় ৭২ সনে, বীরাঙ্গনাদের স্বীকৃতি দেওয়া এগুলি কেন বলছেন? মানে এগুলো তো এগেইন ইররিলেভেন্ট। আমরা তো চাবোই যারা ধর্ষিত হয়েছে তাদেরকে ফ্যাসিলিটি দেওয়া, সাপোর্ট দেওয়া, এটা তো আমরা অবশ্যই 100% সবসময় চাবো। সো এটা আপনি এই কনভারসেশনে এই কনটেক্সটে কেন বলছেন সেটাও আমি জানি না। এমন একটা ভাব যেটার এগেইনস্টে আমরা, সেটাও না। এবং অলমোস্ট গত বছরে আমরা দেখেছি বীরাঙ্গনাদের তাদের জন্য যে বীরাঙ্গনারা চোখের মাধ্যমে এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে নারী নির্যাতনকে স্বীকৃতি দেওয়া হয়েছে আইনের মাধ্যমে, নারীদের কর্মসংস্থানের অধিকার এবং নারীদের কারণে বাংলাদেশের যে এত অর্থনৈতিক তারা যে এত বড় অর্থনৈতিক অবদান রেখেছেন পুরুষদের চাইতে বেশি, আমরা গার্মেন্টস শ্রমিকদের মাধ্যমে যেভাবে লাভবান। পুরুষদের চাইতে বেশি অবদান রেখেছেন, এটার আপনি কোনো সোর্স না দিলে আমি বিশ্বাস করব না। এটা খুব স্ট্রং একটা ক্লেম। বাংলাদেশে এখনো অনেক নারীরা কাজ করেন না। সো আমাদের জিডিপিতে পুরুষদের থেকে বেশি নারীরা কন্ট্রিবিউট করছে, এটা খুব সম্ভবত মিথ্যা কথা। হয়েছি সেই নারীরা কিন্তু আমাদেরকে লাভবান করেছে। সো একদিকে আমরা এইসব লাভ নিব, অবশ্যই নারীরা আমাদের ইকোনমিতে যে বা জিডিপিতে লাভবান করেছে, এটা তো আমরা অস্বীকার করছি না। এইসব মানে মুনাফা নিব তাদের কাজের মাধ্যমে, কিন্তু তাদের অধিকার আমরা দিব না। তাদের অধিকার আমরা দিব না মানে ওনারা যে মাঝে মধ্যে যেগুলি কথাগুলি বলে, মানে মানে আমি মানে মেন্টালি ট্রমাটাইজড হয়ে যাই। নারীদের অধিকার আমরা দিব না, নারীদের অধিকার তো মুসলিমরা এস্টাবলিশ করেছে, তাই না? নারীদের অধিকার তো আমরা এস্টাবলিশ করেছি, সো আমরা নারীদের অধিকার দিব না? আপনারা দিবেন? আপনারা কি করেছেন? আপনারা তো 19th সেঞ্চুরি 18th সেঞ্চুরি পর্যন্ত নারীদের ইউরোপে কোনো কিছুই দেন নাই। যাদের থেকে ভ্যালুজ আপনি শিখছেন, মানে আপনারা যখন ওরা যখন ডার্ক এজেসে ছিল তখন আমরা ছিলাম গোল্ডেন এজে। আমরা নারীদের অধিকার দিয়েছি। ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট ইউনিভার্সিটি তৈরি করেছে ফাতিমা আল ফিহরি, তাও আবার 9th সেঞ্চুরিতে। হ্যাঁ, মানে এই 9th সেঞ্চুরিতে উনি ফার্স্ট সার্টিফাইং ইউনিভার্সিটি তৈরি করেছেন। উনি একজন নারী ছিলেন। তো এখানে কি শারিয়া ওনাকে কোনো বাধা দিয়েছে ওই টাইমে? আমি আমি ওনার এই যে এখানে একটা ইমেজ দিয়েছি ফাতিমা আল ফিহরির। তো উনি উনি একটা যে ইউনিভার্সিটি তৈরি করেছেন, উনি যে ইউনিভার্সিটি সার্টিফাইং মেনটেন করেছেন, উনি এটা তৈরি করার সময় উনি নাকি রোজা রেখেছেন, ফাস্টিং করেছেন, নফল রোজা রেখেছেন, এরকম মানে আমরা ইতিহাসে পড়েছি। সো এরকম একজন শরীয়তের আন্ডারে যে ওনারা এত কিছু অ্যাচিভ করেছেন, অধিকার পেয়েছেন, এগুলি যে করেছেন, সেটা না বলে আমরা বলছি আমরা দিব না। আমরা যারা শরিয়া বা ইসলামিক লতে বিলিভ করি, আমরা দিব না অধিকার, আপনারা দিবেন? অদ্ভুত কথাবার্তা। আমরা আরো শুনি উনি কি বলছেন। এটা তো হতে পারে না। আর আপনার কথা থেকে যেটা পাচ্ছি যে আমরা 50 বছরে আমাদের যে অর্জন হয়েছে, আমরা যেভাবে এগিয়ে গেছি, আপনি আমাদেরকে আরো 50 না হয়তো 500 বছর মানে পিছনে ফিরে নিয়ে যেতে চান। অ্যাকচুয়ালি না, আপনারা আমাদেরকে অনেক বছর পিছিয়ে নিয়ে গেছেন। আপনারা আমাদের জন্য, আমাদের ফর এক্সাম্পল, আপনারা যখন থেকে আপনারা আইন আমাদের উপর আরোপ করা শুরু করেছেন, দ্য উইমেন আর আনসেফ, ধর্ষণের হার বেড়েছে, ভায়োলেন্স এগেন্স্ট উইমেন বেড়েছে, ভায়োলেন্স এগেন্স্ট মেন বেড়েছে ফর দ্যাট ম্যাটার। মানে যত রকমের, মানে আপনি যদি একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, একটা মুদির দোকানকে জিজ্ঞেস করেন এবং একটা ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন, সবাই বলবে বাংলাদেশের লিগ্যাল সিস্টেম ইট ডাজন্ট ওয়ার্ক। সো এটা হচ্ছে আপনাদের অ্যাচিভমেন্ট। আপনারা নারীদেরকে সেফটি দিতে পারেন নাই, আপনাদের লিগ্যাল সিস্টেম নারীদেরকে সেফটি দিতে পারে নাই, এবং প্রতিনিয়ত ওভার দ্য ইয়ার্স ইটস গেটিং ওয়ার্স, তাই না? ওভারঅল সবকিছু দিকে ওয়ার্স হচ্ছে। নারীদের অধিকার আপনারা ধ্বংস করছেন। যে ইসলাম যে অধিকারগুলি দিয়েছে যে একটা নারীর কিছু করা লাগবে না সারা জীবন, উনি যদি চায়, ওনার অপশন আছে, উনি চাইলে তার হাজবেন্ডের মানে তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবে। এখন আপনি যদি, আপনারা যারা প্রিভিলেজ, যাদের কোনো মানে মনে করেন অনেক টাকা, আপনার বাবা হচ্ছে কামাল হোসেন, আপনাদের যারা অনেক প্রিভিলেজ, তারা হচ্ছে এরকম লাক্সারিয়াস কথাবার্তা বলেন। যদি আপনি একটা মানে ইট ভাঙে আমাদের যে বোন, তাকে যদি জিজ্ঞেস করেন, আপনাকে যদি অপশন দেওয়া হয়, আপনি আপনার হাজবেন্ডের রিসোর্স আপনি ইউজ করে আপনি ছেলে মেয়ে পালবেন, দেখেন তো উনি কি বলে। যেটা বাংলাদেশের মেজরিটি মেয়েরাই এরকম। তো আমরা আরো শুনি উনি আরো কি বলছেন। এটা আমার মনে হয় শুধু নারীরা না, পুরুষরা বাংলাদেশে এগুলো মানতে চাইবে না।
এগেন আমি আবার শো মানে করলাম পুরুষরা মানতে চাবে কিনা, মানে আমাদের শরিয়া বা ইসলামিক ল পুরুষরা মানতে চাবে কিনা। এগেন মানে আপনারা যেগুলি কথা বলেন, আপনারা তো এডুকেটেড পিপল, আপনারা এডুকেটেড পিপল যদি আনএডুকেটেড পিপলের মতো কথা বলেন তাহলে তো হবে না, আপনাদের সোর্স দিতে হবে। তো পুরুষরা চাবে না, সবাই তো চাচ্ছে, 82% অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল পিউ রিসার্চ তো চাচ্ছে। সো আপনারা কেন বলছেন যে কেউ চাবে না? আই হ্যাভ নো আইডিয়া। তারপর আমরা আরো দেখি ওনারা আরো কি বলছেন। লেটস সি নেক্সট ওনারা কি বলেন। কারণ আমাদের, আপনি এখন যে প্রযুক্তি ব্যবহার করছেন, আমি তো কাগজ কলম নিয়ে আছি, একটা ছোট নোট বই আর কলম। আপনি তো আধুনিক প্রযুক্তি নিয়ে এসেছেন। শরিয়াতে কিছু লেখা নেই, বাট আধুনিক প্রযুক্তি, তাই না? শরিয়াতে কিছু লেখা নেই আধুনিক প্রযুক্তির। ওকে, আই নিড আ মোমেন্ট, মানে আই নিড আ মোমেন্ট যে উনি এতক্ষণ যেগুলি রং ইনফরমেশন দিল সেটা তো একটা লেভেলে দিল। এখন যেটা কথাটা বললো আমি মেন্টালি ট্রমাটাইজড হয়ে গেলাম আবার পুরাই। মানে আমি ওনাদের কথা শুনলে, মানে বাম মানে শাহবাগীদের বা বলেন লিবারালদের কথা শুনলে মানে আমি অ্যাস্টনিশড হয়ে যাই। মানে মানুষ, আমি কিভাবে কিগুলো বলে শরিয়াতে প্রযুক্তির কথা লেখা নাই। উনি বলছেন উনি ওনার আইপ্যাডের কথা বলে বলছে আপনি প্রযুক্তি নিয়ে এসেছেন। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা আমরা দেখি প্রযুক্তির কথা শরিয়াত কিছু বলে কিনা। ফাদার অফ রোবোটিক্স, শরীয়তের আন্ডারে উই ক্রিয়েটেড রোবোটিক্স, মানে মেকানিক্যাল যে ডিভাইসগুলি, অটোমেটেড মেকানিক্যাল ডিভাইসেস, আমরা মিডল এজেসে শরীয়তের আন্ডারে উই ক্রিয়েটেড রোবোটিক্স। আপনারা যখন আপনাদের লিগ্যাল সিস্টেম আমাদের উপর দিলেন তখন আমরা আর কিছু করতে পারলাম না, বাট তখন আমরা করতে পেরেছি। আর কি করেছি আমরা, উনি যেই আইপ্যাডটা ব্যবহার করেছেন সেটা সেটা ক্রিয়েট হয়েছে অ্যালগোরিদম ব্যবহার করে। আল খারাজমি উনি অ্যালগোরিদম আবিষ্কার করেছেন। ওই অ্যালগোরিদম যদি উনি আবিষ্কার না করতেন, অ্যালজাবরা যদি আবিষ্কার না করতেন, ম্যাথমেটিক্স যদি ওনারা ডেভেলপ না করতেন, তাহলে ইউরোপ আজকেও আপনি ওই ওই আইপ্যাডটা ব্যবহার করতে পারতেন না। সো উই আমাদের শরীয়তই কন্ট্রিবিউট করেছে, বিকজ আমাদের ধর্মের একটা পার্ট হচ্ছে, মানে ইসলামের একটা পার্ট হচ্ছে আমরা আল্লাহকে খুঁজবো, খোঁজার মাধ্যমে এই যে টেকনোলজি এগুলো ম্যাথমেটিক্স আল্লাহর সৃষ্টিকে খোঁজা, এটাও একটা শরিয়ার পার্ট। এবং এটা বিশ্বাস করে ইসলামিক সায়েন্স এবং টেকনোলজিতে মোস্ট অফ ইসলামিক হিস্ট্রিতে মানে মানে আমি বলবো তো উই ওয়ার ইন দ্য স্পেস এজেস। আমরা মনে করেন রোবোটিক্স নিয়ে কাজ করছি, আমাদের মানে নৌকা দিয়ে রোবট যাচ্ছে, যে সময় মিডিয়েভালে আব্বাসিক খেলাফতের সময় মানে নৌকা দিয়ে রোবট যাচ্ছে, অটোমেটিক ফ্লাশ হচ্ছে, টয়লেটের ফ্লাশ অটোমেটিক হয়ে যাচ্ছে। এই লেভেলে আমরা ছিলাম, যেখানে আপনাদের যাদের কথা বলছেন ইউরোপের কথা, তারা হচ্ছে মানে ডার্টি, তারা ময়লা, তারা থুতু দিয়ে, সেই থুতু দিয়ে আবার মুখ ধয়। অনেক রেফারেন্স আমি দিতে পারবো আমি যদি চাই। হ্যাঁ, তো এগুলি আপনি কি মনে করেছেন আপনি যে ইউরোপ থেকে যেগুলি শিখে এসেছেন সেগুলো কি আমাদের মুসলমানদের জন্য অ্যাপ্লাই হয়? অবভিয়াসলি শরিয়াত কন্ট্রিবিউটস টু দ্য সায়েন্সেস, ইট ইজ এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট। আমি যদি মানে আপনি আপনি আমার কথা বিশ্বাস করবেন না তো, আপনার যে মার্ক গ্রাহাম উনি একটা বই লিখেছেন, ওয়েস্টার্নরাও এটা জানে যে হাউ ইসলাম ক্রিয়েটেড দ্য মডার্ন ওয়ার্ল্ড। মডার্ন সায়েন্সেস ইজ ক্রিয়েটেড বিকজ অফ দ্য মুসলিমস। আমি যদি আরো উদাহরণ দেই, এই যে মানে আল আল জাওয়ারি, উনি ফাদার অফ সার্জারি। আপনি সার্জারি করতে পারতেন ওনার কন্ট্রিবিউশন ছাড়া। আমি ইবনে সিনার কথা বলতে পারি বাট বললাম না। বাট ফাইনালি আমি যার কথা আমি উদাহরণ দিব যে ইবনে আল হাইসাম। তো তো ইবনে আল হাইসাম, ওনাকে আমি যদি আপনার একটা বই দেখাই, হ্যাঁ, ওনাকে বলা হয় দ্য ফার্স্ট সায়েন্টিস্ট, কারণ উনি বিজ্ঞান আবিষ্কার করেছেন, সায়েন্টিফিক মেথড। এর আগে ফিলোসফি ছিল, হ্যাঁ, বাট যে মডার্ন যে সায়েন্টিফিক মেথডটা সেটা ইবনে আল হাইসাম আবিষ্কার করেছেন। দেখেন ব্র্যাডলি স্টিফেন্সের এই বইটা, হ্যাঁ, উনি কিন্তু মুসলিম না, বা ওয়েস্টার্নরা কিন্তু জানে, আপনি যেরকম কিছুই জানেন না, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কিন্তু জানে আমাদের কন্ট্রিবিউশন। এটা ওনারা যারা শিক্ষিত ওয়েস্টার্ন ওনারা জানেন না। আপনি এটা কিভাবে বললেন, টেকনোলজির কথা কিভাবে বললেন আমি জানি না। আমি আপনার আরো কথাগুলি কন্টিনিউ করি, আপনি আর কি কি বলেছেন শুনি। তারপরে তো আপনি শরিয়ার বাইরে গিয়ে অনেক কিছু করতে পারছেন। তো শরিয়া তো আমাদের সবকিছু তো নির্ধারণ করে না। তাছাড়া আমরা ফার্স্ট অফ অল শরিয়ার বাইরে যে আমরা কিছু করছি না, বা যদি করে থাকি সেটা করা উচিত না। আমরা গুনাহগার করে থাকি বাট করা উচিত না।
তারপরে আপনি বলছেন যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হলেও আমাদের দেশে আরো অনেকেই আছেন তারাও শরিয়া নির্ধারণ করে না, তাছাড়া করে আপনি শরিয়ার বাইরে গিয়ে অনেক কিছু করতে পারছেন। তো শরিয়া তো আমাদের সবকিছু তো নির্ধারণ করে না। শারিয়া আমাদের সবকিছু নির্ভর করে, হ্যাঁ রাইট, হ্যাঁ। তাছাড়া আমরা শারিয়া মানে ওয়ার্ডটা যে মানে আছে এটা আপনি প্রবাবলি জানেন না, বিকজ আপনি শারিয়া সম্পর্কে একটা লাইন না পড়ে আপনি কথা বলতে আসছেন। সংখ্যাগরিষ্ঠ মুসলিম হলেও আমাদের দেশে আরো অনেকেই আছেন তারাও শরিয়া আইন দিয়ে তারা চলবে না, তারা তারা কেন চলবে না শারিয়া আইন দিয়ে? শারিয়া আইন দিয়ে কেন চলবে না? নিজেদের আইন নিয়ে চলবে, অথবা তারা নিজেদের আইনে চলবে, সেটাই তো শারিয়া আইন। তারা যে নিজেদের আইনে চলবে সেটাই তো শারিয়া বলে। আপনি তো কিছুই জানেন না। শারিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নন মুসলিমদেরকে জাজ করতো, কিছু প্রেক্ষাপট আলাদা ছিল। ইন জেনারেল যখন জাজ করতো তখন খ্রিস্টানদেরকে খ্রিস্টান আইন দিয়ে ইয়ে করতো, জাজ করতো, জিউদেরকে জিউইশ আইন দিয়ে জাজ করতো। এই ব্যাখ্যাটিকে ওটোমান এম্পায়ার বা অন্য যারা যারা এম্পায়ার ছিল তখন তারা কি করলো, মিলাদ সিস্টেম চালু করলো, যে প্রত্যেকটা জায়গায় তাদের ধর্মের মানুষের দ্বারা তারা তাদের আইন চালাতে পারবে, তাই না? এখন এটা 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 তো হয়েছে, এটা তো শারিয়ার পার্ট, এটা তো শারিয়ার বাইরে না। তারা যে তাদের আইন প্রয়োগ করবে সেটা শারিয়ার পার্ট, কিন্তু সেটা আপনারা চান না। আপনারা চান আপনাদের যে আইন ব্যবস্থা বিদেশ থেকে যেটা চুরি, বিদেশি ওয়েস্টার্ন আইন ব্যবস্থা আমাদের উপর চাপাই দিবেন, মুসলিমের উপর চাপাই দিবেন, মানে সনাতন ধর্মের উপর চাপাই দিবেন, সব ধর্মের উপর চাপাই দিবেন। আমাদের শারিয়া কি বলছে, যে মিলাদ সিস্টেম বলেন বা অন্য ধর্মে অন্যদের দিয়ে জাজ করা হবে, সেটা হচ্ছে আমাদের সিস্টেম। এখন কিছু জায়গায় ব্যতিক্রম আছে। ফর এক্সাম্পল, ইজিপ্টে একবার হয়েছিল, যখন আমর বিন আলাস উনি যখন গিয়েছিলেন, তখন দেখলেন যে একটা মেয়েকে তারা তাদের ধর্মীয় কালচার অনুযায়ী মানে গোল্ড পরিয়ে পানিতে ডুবিয়ে মারবেন। এই ক্ষেত্রে তখন হযরত ওমরের কাছে উনি চিঠি দিলেন এবং বলছেন, না, আমরা বলেছি যে তারা তাদের ধর্ম পালন করতে পারবে, কিন্তু এটা এক্সেপশনাল কেস, এটা আমরা করতে দিব না। এই সব এক্সট্রিম কেস ছাড়া 99% তারা তাদের ধর্মীয় আইন পালন করতে পারবে, যেটা আপনারা চান না। আপনারা ইনফ্যাক্ট আমাদের মেজরিটিদের ধর্ম পালন করতে, ধর্মীয় আইন পালন করার মধ্যে বাধা দিতে দিচ্ছেন, এবং সেটাই আপনারা করছেন এখনো। ইনফ্যাক্ট কেউ নিজেদের আইন দিয়ে চলার কথা না, একটা সংবিধান আছে। কেউ নিজেদের আইন দিয়ে চলার কথা না, আপনার বাবার আইন দিয়ে চলার কথা, তাই তো? আমাদের আন্তর্জাতিক আইনও আমাদের পালন করতে হয় না, আমাদের আন্তর্জাতিক আইন পালন করতে হয় না, কারণ এটা বাইন্ডিং না। আমি কি আন্তর্জাতিক আইনকে ভোট দিয়েছি? বাংলাদেশ আলাদা কোনো গ্রহের মধ্যে বাস করে না, রাইট। যেমন সৌদি আরব আলাদা কোনো গ্রহের মধ্যে বাস করে না, ব্রুনাই কোনো আলাদা গ্রহের মধ্যে বাস করে না, ইন্দোনেশিয়া কোনো আলাদা গ্রহের মধ্যে বাস করে না, কাতার কোনো আলাদা গ্রহের মধ্যে বাস করে না, বাংলাদেশও সেরকম আলাদা কোনো গ্রহের মধ্যে বাস করে না। হোয়াটস ইউর পয়েন্ট अगेन? বাংলাদেশ এই পৃথিবীতে আছে, জাতিসংঘের অধীনে আছে, আমরা নানা ওই সব দেশগুলো জাতিসংঘের অধীনে আছে এবং তারা শারিয়া আইন অনেকটা, মানে কিছু জায়গায় সৌদি আরবে যেমন অনেকগুলো, মানে 100% শারিয়া আইনে চলে। হ্যাঁ, সব, নো ওয়ান ইজ পারফেক্ট, প্রত্যেকটা আইনের ব্যাখ্যা আলাদা, সেটা আলাদা কথা। যেমন কাতারে 50 অনেকটাই আছে। হ্যাঁ, তো হ্যাঁ, তারাও তো পৃথিবীর বাইরে না। আপনারা কি কেন বলেন এগুলি কথা? আপনারা কি বুঝে বলেন? আন্তর্জাতিক অধিকার আমরা মানি, এবং তার মধ্যে অবশ্যই সমান আন্তর্জাতিক অধিকার ইজ নট বাইন্ডিং। আপনি মানেন, আমি মানি না। আন্তর্জাতিক আইন অধিকার দিয়ে ফিলিস্তিনে গণহত্যা করছে, তারা এখনো বলতে পারে নাই যে ফিলিস্তিনে ইসরায়েল গণহত্যা করছে। সো সেটা আমরা মানি না, এন্ড ইটস নন বাইন্ডিং। অধিকার ব্যাপার আমরা প্রথমে এই বছরে এই কমিশনটা বলেনি। সমান অধিকারের কথা বাংলাদেশের প্রত্যেক সরকার, ইভেন যে সরকারগুলোতে I should calm down. I should take a breath and calm down. এক সময় ছিল, সেই সরকারগুলো মেনেছে যে সমান অধিকার বাংলাদেশে থাকবে, এবং বাংলাদেশে যদি সমান অধিকার থাকে, এটা যদি হয়ে থাকে, তাহলে পরিবার, মানে ফ্যামিলি লতে কেন সমান অধিকার না? আমার বাংলাদেশে কোনো আইনই সমান অধিকার না। ইফটিজিং আইন কি সমান অধিকার? নারী ও শিশু নির্যাতন আইন কি সমান অধিকার? এটা কি সমান অধিকার? পুলিশরা নির্যাতন করে না? সমান অধিকার আইন বাংলাদেশে নাই তো। মানে অন পেপার লেখা আছে, বাট 100, মানে অনেক প্রচুর আইন আছে যেগুলো একটা সমান অধিকার মানে না। সমান অধিকারের, নারী পুরুষের সমান অধিকারের প্রতি শ্রদ্ধা। ওকে, তাহলে আপনি অ্যাডম টিজিং আইন বানান, তারপরে আসতেছি, কথা বলি। আপনি যে আপত্তিগুলো দিয়েছেন, এগুলোর আসলে ঐতিহাসিক কোনো ভিত্তি নাই। মানে এখন থেকে হয়তো রাজনৈতিক কারণে আপনারা বলছেন। আপনি যেগুলি বলছেন সেটারও কোনো ভিত্তি নাই। ওনার ঐতিহাসিক ভিত্তি আছে কিনা জানি না। আপনার কথাগুলি যে মেক সেন্স করে না, সেটা আমি প্রমাণ দিলাম। এখন হ্যাঁ, বাংলাদেশ পার্ট অফ ইউএন ছিল, তারা বলছে রেসপেক্ট করবে, বাট দ্যাটস নট বাইন্ডিং। এগেন, ইটস নট বাইন্ডিং। আমি চাইলে এটা মানে করতে পারি। অত্যন্ত দুঃখজনক যে এই একমাত্র কমিশন নিয়ে আপনারা এরকম উঠে। নো, ওটা একমাত্র কমিশন না। আপনারা যে রেস, মানে আপনারা যে সুপ্রিমেসিস্ট, আপনারা যে লিবারাল সুপ্রিমেসিস্ট, আপনারা যে বৈষম্যবাজ,
এটা আমরা অন্য কমিশনের ব্যাপারেও বলেছি। আপনারা ইসলামকে বাদ দিয়েছেন, দিয়ে আপনারা মানে আমরা যারা ইসলামিক ভ্যালুজ রাখি তাদেরকে ইন্টেনশনালি বাদ দিয়েছেন, দিয়ে এগুলো কমিশন করেছেন, যেই জন্য আপনারা দাঙ্গা পর্যন্ত লাগিয়ে দিয়েছেন। এডুকেশন মানে শিক্ষা সংস্কার কমিশনের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা আপনারা লাগিয়েছেন, ওই রাখাল রাহা লাগিয়েছে, একটা মানে বিশ্রী অবস্থা ক্রিয়েট করেছে দেশে। তারপরে আপনারা এটা কেন করেছে? আপনি যদি ওখানে একজন আলেম রাখতেন, বা আমরা যারা ইসলামিক ভ্যালুজ হোল্ড করি এরকম যদি প্রত্যেকটা কমিশনে রাখতেন, আপনারা যদি আসলে এই ডাইভার্সিটি ভ্যালুজ রাখতেন, ডাইভার্সিটি মানতেন, হ্যাঁ, তাহলে এরকম সিচুয়েশন হতো না। আমরা আপনাদের বহুত্ববাদীর কথা বিরুদ্ধে আমরা বলেছি, সংবিধানে ঢুকানোর কথা বলেছি। বহুত্ববাদী, আমরা বহুত্ববাদী দেশ না। আপনি শয়তান পূজা করবেন, বলবেন আমরা বহুত্ববাদী, তাই আমি আমার বাচ্চাকে শয়তানের জন্য আমি স্যাক্রিফাইস করবো বিকজ আমরা বহুত্ববাদী, সেটা আমরা হয়তো দিব না। সো আপনি যেগুলো বলছেন এটা কমপ্লিটলি মেক সেন্স করে না। বই লেগেছেন, অন্য কোনো কমিশন নিয়ে কিছু বলছেন না। এমন কমিশন আছে যেখানে কোনো নারী সদস্যই নাই। নারী সদস্য থাকবে কেন? নারীরা কি মানে আমাদের সমাজের পার্ট না? যে যোগ্য সে থাকবে, তাই না? বাট আপনারা যে বৈষম্যবাজ, তারা হচ্ছে সবাই বামপন্থী ঢুকিয়েছেন এমন একটা ভাব। ফর এক্সাম্পল, নারী সংস্কার কমিশন ডাজেন্ট রিপ্রেজেন্ট এনি ওয়েমেন আই নো। আপনাদের সংস্কারে যারা আছেন, যারা বলেছেন, এবং আমাদের নারীরা অনেকেই, আমি যদি ইয়ের কথা বলি, ডক্টর ওনার নাম কি, ডক্টর একজন আছেন প্রফেসর, উনি এটার ব্যাপারে প্রতিবাদ করেছেন, যেটা আমি দেখাতে পারবো। কারণ ইউ ডোন্ট রিপ্রেজেন্ট উইমেন। আমার বোনকে আপনি রিপ্রেজেন্ট করেন না, আমার নানিকে রিপ্রেজেন্ট করেন না, আমার কোনো আত্মীয় স্বজনকে আপনাদের বৈষম্যবাজ বামপন্থী নারী সংস্কার কমিশন রিপ্রেজেন্ট করেন না। দ্যাটস ওয়াই ইউ ডোন্ট হ্যাভ আ লিজিটিমেট অথরিটি টু মেক দ্যাট কমিশন। বিচার সংস্কার কমিশন, সেটা নিয়ে আমি একটা কথা এখন পর্যন্ত আমি বিচার সংস্কার কমিশন নিয়ে বলেছি, কিন্তু শুনি নাই। আপনাদের এই নারীদের অধিকার, নারীদের অধিকার প্রশ্ন আসলে আমরা এই ধরনের বিতর্ক শুনি, কারণ নারীদের অধিকার কি হবে সেটা আপনি ডিসাইড করবেন না। এবং জামাত থেকে সেই ক্ষেত্রে কখনো আমরা সমর্থন পেতে দেখি না। এটার কারণ কি আসলে? এটা কি আপনাদের রাজনৈতিক কোনো কারণ নেই? আরো শুনি ওনারা কি বলছেন, যেটা মেক সেন্স করে না। দয়া করে আমাদের কোর্টের রায়গুলো পড়েন। এই রায়গুলোতে অলরেডি বলা হয়েছে, অনেক বছর আগে, প্রায় 10-15 বছর আগে বলা হয়েছে যে যারা যৌনকর্মী আছেন তারা তাদের পেশার মধ্যে থাকতে পারেন। যৌনকর্মীকে পেশার মধ্যে থাকতে পারেন, ওটা একটা স্পেসিফিক রায় ছিল যেটা আমি পড়েছি, এবং ওইটা তার মানে যে যৌনকর্মী লিগ্যাল সেটা না। ফার্স্ট অফ অল হচ্ছে সংবিধানে পরিষ্কার বলা আছে, স্টেট উইল টেক পলিসিস টু মানে টু প্রিভেন্ট দিস কাইন্ডস অফ অ্যাকশন, মানে যৌনতা এবং গ্যাম্বলিং সেটা থামানোর জন্য স্টেট চেষ্টা করবে। অ্যান্ড সেটা যদি কোর্টের রায়ও থাকে, কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল আর কি, বেসিক নর্মটা, এটা সুপ্রিম নর্ম, তাই না? তো সেই সুপ্রিম নর্মে যেখানে বলা আছে সেখানে আলাদা একটা রায় দিয়েছে, ঠিক আছে, বাট ওই এটা কখনো এটাকে বৈধ করার কথা বলে নাই। এখন আমি যদি আরো দেখাই, সেই রায়ের এগেনস্টেও মানুষ, অনেক আইনজীবীরা প্রশ্ন তুলেছেন, এবং সেটার এগেনস্টে একটা রুল জারি অলরেডি হয়েছে যে সেই রায়টা আদৌ ভ্যালিড কিনা, বিকজ যেখানে কনস্টিটিউশনের সাথে সেই রায়টার একটা বিরোধিতা চলছে, এবং কেন এটা আমাদের কনস্টিটিউশন যেটা বলেছে থামানোর কথা, এবং আমাদের যে বিভিন্ন ডিএমপি অ্যাক্ট আছে সেগুলোর মধ্যেও প্রস্টিটিউশনকে থামানোর একটা ইয়ে আছে। এখন কিছু ক্ষেত্রে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, কিছু ক্ষেত্রে সেটাকে কন্টিনিউ করার কথা বলা আছে, সেটা তো এখন আলাদা কথা। আপনি যে ভালো পলিসি যদি নেন তাদেরকে রিফর্ম করার জন্য, সেটা কেন করা হচ্ছে না সেটা কোর্ট জানতে চেয়েছে। এবার দেখি উনি আরো কি বলেছেন। আপনারা এখন কোর্টের বিরুদ্ধে লাগেন? কোর্টের বিরুদ্ধে আমরা যাবো না, এই জন্য যে বিষয়টা কোর্টের বিরুদ্ধে, কোর্ট মানে কোর্ট যদি কোনো একটা রায় দেয় সেটাকে তো সেটার এগেনস্টে তো অন্য কোর্ট চ্যালেঞ্জ করতে পারে, এবং এটার একটা প্রসেস তো আছে, কেন যাব না? যদি কোর্ট কোনো কিছু করে যেটা আমাদের মনে হচ্ছে যেটা রাইট না, সেটার এগেনস্টে তো আমরা আবার সেটাকে চ্যালেঞ্জ করতেই পারি, সমস্যা কি? না, এটা সবার মনে থাকার কথা, যখন তত্ত্বাবধায়ক আমলে 2007 সালে আন্তর্জাতিক কনভেনশনের যে সে নীতি। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস পেয়েছে, আপা যে বললেন যে আমাদের এই বিষয়টি, যে যেমন ধরেন আমরা এটা যন্ত্র ব্যবহার করছি, গ্যাজেট ব্যবহার করছি, এগুলো কিন্তু ইসলাম সমর্থিত। যে এই জন্য সমর্থিত কারণ ছিল গ্যাজেট, না ওই সময় ছিল গ্যাজেট মাদার অফ এডুকেশন। মানে ওনারা যে বলে কথাগুলি বলে,
Literally, we had robots. We were called the gunpowder civilization. যখন আমরা হাইয়েস্ট লেভেল অফ টেকনোলজি ইউজ করছি, তখন আপনার ইউরোপরা ওরা তীর ধনুক দিয়ে যুদ্ধ করতো। আমরা যখন গান পাউডার ইউজ করতাম, মাস্কেট ইউজ করতাম, তখন এরা তীর ধনুক দিয়ে যুদ্ধ করতো ইউরোপিয়ানরা। হ্যাঁ, আমরা মানে আমি যদি জাস্ট ইনভেনশনের নাম বলি, মুসলিমরা কি কি ইনভেনশন করেছে, মানে এটা মানে বলে শেষ করা যাবে না। জাস্ট টেকনোলজিক্যাল অ্যাচিভমেন্ট আমাদের। হ্যাঁ, আর আপনি বলছেন গ্যাজেট কি জায়েজ আছে নাকি শরীয়তে, মানে আপনি মানে না, সর্বাধুনিক প্রযুক্তি সবসময় ব্যবহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম খুতবা দিয়েছেন এই লাঠি হাতে। আমার মনে হয় আমরা একটু এই বিষয়ে যদি ফিরে আসতে পারি, রাদার দেন যে আমরা এই ইসলাম কি বিষয়ে বলেছিল গ্যাজেট না, নিয়ে। আমি মৌলিক তাহলে আপনি কথাটা আনলেন কেন? আপনি যদি ফিরে যেতে চান, আপনি আনলেন কেন? কয়েকটা বিষয়, যেমন আপনার গ্রুপগুলো সেখানে ব্যাপকভাবে লেখালেখি এজন্য হচ্ছে। আরেকটা খুবই ইন্টারেস্টিং জিনিস পেয়েছি, এখানে বলা হচ্ছে যে সকল ধর্মের অভিন্ন পারিবারিক আইন, এটা কি সম্ভব? কেন সম্ভব না? অনেক দেশে আছে। আপনি তো এখানে বাংলাদেশে বসবাস করছেন, আপনার আচ্ছা ওনার পয়েন্টটা কিন্তু ভ্যালিড। কেন সম্ভব, মানে কেন সম্ভব না? অবশ্যই সম্ভব, অনেক দেশে তো আসলেই আছে, তাই না? চায়নায় আছে অভিন্ন আইন, ইনফ্যাক্ট মেজরিটি দেশে অভিন্ন আইন আছে, তো সম্ভব, তো চাইলে তো করা যায়। কিম জং উনের দেশে ওইখানে অভিন্ন আইন আছে। দলের অনেক লোকজন আছে বিদেশে বসবাস করে। আচ্ছা এটা একটু আরেকটু ব্যাখ্যা করি। হ্যাঁ, কিম জং উনের দেশে মনে করেন চুল কাটবেন, খুব সম্ভবত 17টা স্টেট স্পন্সর চুল আছে, এটাই আইন। এটা যদি মানে চুল যদি আপনি একটু ডিফারেন্ট হেয়ার কাট করেন, আপনি অ্যারেস্টেড হবেন। ওটা অভিন্ন আইন, সবার জন্য সমান। আপনি মুসলমান হইলেও ওই চুল কাটতে হবে, হিন্দু হইলেও ওই চুল কাটতে হবে। হ্যাঁ, এটা কেবল অভিন্ন আইন, এটাই হচ্ছে জালেম সিস্টেম। হ্যাঁ, অভিন্ন আইন। যখন ওখানে থাকে তখন ওখানে অভিন্ন আইন থাকে, ওটা ওরা মানতে বাধ্য। হ্যাঁ, আমি যখন ইউকেতে থাকি তখন আমার ওদের আইন মানতে হয়েছে। হোয়াটস ইওর পয়েন্ট? না, অভিন্ন আইন থাকবে সেখানে। থাকে আপনার অনেক লোকজন ইউকেতে আছে না, যুক্তরাজ্যে আছে। ওখানে যখন থাকে তখন ওদের সিভিল লতে বিয়ে করতে হয়। ওখানে সিভিল লতে বিয়ে করতে হয়? ইউকেতে তো সিভিল ল নাই, এটা তো কমন ল কান্ট্রি। শরিয়াতে বিয়ে করার সুযোগ নাই। Why are you comparing Sharia with মানে civil law? What are you talking about? There is no civil law in UK. It's a common law country. Do you know the difference? সেটা মানা হয় না ওই দেশের আইনে। শারিয়া করলে ওদের সিভিল ল মানতে। একটু আপনাকে ব্যাখ্যা করি। আপনি কি ব্যাখ্যা করবেন? আপনি তো এইমাত্র শারিয়ার সাথে সিভিল ল কম্পেয়ার করলেন। আপনি যদি বলেন যে ক্রিমিনাল ল অ্যাজ অপোজ টু ক্রিমিনাল ল, ফ্যামিলি ল, ওই ক্ষেত্রে যদি ওই সেন্সে যদি সিভিল ল বলেন, তাহলে তো শারিয়ার সাথে কম্প্যারিজন হবে না, বিকজ শারিয়ার মধ্যে ফ্যামিলি ল আছে, শারিয়ার মধ্যে সিভিল ল ওই রকম বিধান আছে। বাট আপনি যদি সিস্টেমে কম্পেয়ার করেন শারিয়ার সাথে, আপনি যদি মানে সিভিল ল, কমন ল কম্পেয়ার করেন, সেটা একটা কম্প্যারিজন। আপনি শারিয়ার সাথে বলছেন ইউকেতে সিভিল ল আছে না, ইউকেতে কমন ল। এখন যদি বলেন ফ্যামিলি ল, তাহলে শারিয়াতেও ফ্যামিলি ল আছে। আপনি এখন যদি এখানে না বসবাস করে যুক্তরাজ্যে থাকতেন, আপনার দলের অনেক সদস্যরা তাই করেন। ওখানে যখন ওনারা বিয়ে করেন, ওনাদের সিভিল লতে বিয়ে করতে হয়। ওনারা শারিয়া চাইলে করতে পারেন, কিন্তু ওখানে ওনাদের বিয়েটা গ্রহণযোগ্য হবে না, কোনো অধিকার তারা পাবেন না যদি সিভিল আইনের রেজিস্ট্রি না করেন। এখানে শুধু এটা বলা হচ্ছে, একটু শেষ করি, এখানে শুধু এটাই বলা হচ্ছে আপনি চাইলে সিভিল লতে আপনার বিয়েগুলো রেজিস্টার করতে পারবেন, সিভিল লতে আপনি আপনার। Why will I follow British system? Am I British? I don't understand. অধিকারগুলো পেতে পারেন, এটা আপনার জন্য অপশন, আপনি নিতে চাইলে নেবেন, সেখানে অসুবিধা নেই। সেটা হলো মানে দেশীয় আইন অনুযায়ী সিস্টেম। যারা যে অন্য দেশে গেলে আমি অন্য দেশের আইন ফলো করব। What are you talking about, ম্যাডাম সারা হোসেন? আপনি যখন ইয়েতে যান, সৌদি আরবে যান, কাতারে যান, তখন আপনি শারিয়া ল মানেন না? আপনি যেই দেশে যাবেন সেই দেশের আইন আপনি ফলো করতেছেন, তা আপনি মানেন না সৌদি আরবে গেলে শারিয়া আইন ফলো করা। কিন্তু বিবাহ বিশ্বের, আমি তো আল্লাহর মেহরবানি প্রায় 57টা দেশে গিয়েছি, কারণ কোনো দেশে কিন্তু এটা সম্ভবই নয় যে একজন মুসলিমকে জোর করে খ্রিস্টান ধর্ম অনুযায়ী বিবাহ দিতে হবে। আপনাকে খ্রিস্টান ধর্ম নিতে বলছে না, বলছে একটা সিভিল অভিন্ন আইন। সিভিল মানে একটা সিভিল অভিন্ন আইন কেন মানবো? সবার জন্য প্রযোজ্য। আমাদের একটা সিভিল আইন মানে সবার জন্য প্রযোজ্য? এটা আপনি শিখেছেন, মানে আপনি ব্যারিস্টার হয়েছেন, সিভিল মানে সবার জন্য প্রযোজ্য। আর চাইনিজ ল হলে সবার জন্য প্রযোজ্য না, শুধু সিভিলই সবার জন্য প্রযোজ্য। ইসলামিক ফ্যামিলি ল যেটা আছে সেটা তো হ্যাঁ ঠিক আছে, এটা সবার জন্য প্রযোজ্য না, মানে অন্য ধর্মের মানুষরা তাদের আইন দিয়ে
তারা ইয়ে করতে পারবে, হ্যাঁ এটা এটা ঠিক আছে বলতে পারেন। অলরেডি এরকম আইন আছে। জি ফর এক্সাম্পল আমাদের এই যে অভিভাবকত্ব নিয়ে যে জি, জি। আইনটি আছে সেটা সবার জন্য প্রযোজ্য, সেটা ব্রিটিশ আমলে হয়েছে জি। 1890 সনে। সেটা নিয়ে আপনাদেরকে একবার মাঠে নামতে দেখিনি। না অভিন্ন, সেটা সবার জন্য আছে, অভিন্ন বলা আছে, অভিন্ন সেখানে একদম মুসলিম, হিন্দু, খ্রিস্টান। এটা হলো সামাজিক কালচার পত্র সকল কানাডাতে যান, আপনাদের দল তেই হবে, এটা গোটা বিশ্বেই শিক্ষিত। আপনি আচ্ছা উনি যেটার ব্যাপারে বললো ওইটার ব্যাপারে আমার জানা নাই, আমি কথা বলবো না। রাজ্যে যান, যুক্তরাষ্ট্রে যান, জি। কানাডাতে যান, আপনাদের দলের সদস্যের কথা বলি, বাকি অন্য সবাইকে বাদ দিচ্ছি। আপনারা যারা জি, আপত্তি জি। জানাচ্ছেন ওইসব দেশে বসবাস করছেন আপনারা, সব ওইসব দেশের দেশে আইন আপনারা ম্যাডাম মানছেন, সব সেখানে আপনারা লিবারালরা যারা সৌদি আরবে যাচ্ছেন, কাতারে যাচ্ছেন, ব্রুনাইতে যাচ্ছেন, তারা কি মানছেন না শারিয়া? why are you even talk, মানে it doesn't make sense, মানে আমি মানে এই ভিডিওটা আমি প্রবাবলি শেষ পর্যন্ত দেখতে পারবো না। আপনারা মুসলিম লোকে চলতে না পারছেন না না তো? সব দেশে হ্যাঁ, বিকজ আমাদের শরীয়তে বলা আছে অন্য দেশে গেলে ওই দেশের আইন রেসপেক্ট করতে, যদি না পারেন ওই দেশে যদি কোনো মানে জালেমি আইন থাকে তাহলে আবার মুসলিম দেশে ফিরে আসতে বলা আছে। মুসলিম আইন অনুযায়ী বিবাহ হয় এবং সে দেশের আপনার সরকার তারপরে ওনাদের আইনে আপনাদের না বিবাহটা না না করতে হয়। আমি রাইট, হ্যাঁ করতে হয়। তো রমাদানে বা বিভিন্ন সময়ে যে দেখেছি, এমনকি মুসলিমদের মসজিদ পাহারা দেওয়ার জন্য বিবাহ অনুষ্ঠান, আকিকা অনুষ্ঠান, পারেন, কিন্তু আইনটা অভিন্ন আইন আছে, সেখানে অভিন্ন ফলো আইন করতে ম্যাডাম। হয়। আমি বাংলাদেশের থেকে কেন ব্রিটিশের অবৈধ আইন ফলো করব? আমি আমি আম কনফিউজড, আমি এটা কেন করব? বাংলাদেশে আমি কি দেশ স্বাধীন করেছি? আপনার বাবা তো দেশ স্বাধীন করেননি, উনি তো মানে পাকিস্তানে ছিলেন, ওই টাইমে অ্যারেস্টেড ছিলেন খুব সম্ভবত। তো যারা দেশ স্বাধীন করেছে মুসলমানরা, আমাদের নিজের একটা আইডেন্টি, 1947 এ আমরা যে মুসলিম ভাগ হয়েছি, যাতে অন্যের আইন আমারও ফলো করতে না হয়, আমি কেন ব্রিটিশের আইন ফলো করব? আমি কি ব্রিটিশ? আপনি কি ব্রিটিশ? আপনি আপনি হ্যাঁ আপনি ভাবসাব দিচ্ছেন ব্রিটিশ, বাট আপনি তো আসলে ব্রিটিশ না। সম্ভবই নয় এটা সেটা একবার তো প্রচলিত বিভিন্ন দেশে। হ্যাঁ সম্ভব না, মানে শি ইজ রাইট হিয়ার। না এই প্রশ্ন অবশ্যই প্রচলিত। আপনি এখন ভুল ভুল না, তথ্য দিলে না, তো না, মুশকিল। এটা হ্যাঁ এখানে উনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন, এটা অনেক জায়গায় সম্ভব না হওয়ার। কিম জং উন অভিন্ন আইনে চালায় না দেশ। আপনি যদি ব্যাখ্যা করেন, কারণ হলো আমি যদি ওই সমস্ত দেশে না যাইতাম এবং আমি যদি কোনো অনুষ্ঠানে যুক্ত আমি না দেশে বসবাস না, করেছি আপনি করেছেন, যুক্তরাজ্যে, আপনার তো এবং আপনাকে আমি বলছি যে এজন্যই তো আপনি শারিয়ার সাথে সিভিল ল কম্পেয়ার করছেন, বলছেন যুক্তরাষ্ট্রের সিভিল ল সামহাও। আপনি শারিয়ার ফ্যামিলির সাথে সিভিল ল ভাবে কম্পেয়ার করতে পারেন, বাট আপনি যদি শরিয়াতের সাথে একটা ফ্যামিলি ল কম্পেয়ার করেন তাহলে তো হবে না। আপনার ফ্যামিলি শারিয়ার সাথে কমন ল কম্পেয়ার করবেন আপনি, যেটা ব্রিটিশে আছে, ব্রিটেনে আছে, কমন ল, নট সিভিল ল। ওখানকার সিভিল ল সবার জন্য প্রযোজ্য। আপনি ওখানে এবং গিয়ে And we do not care. Why do I care about what Britain does? এখানে হিন্দু লোকে বিয়ে করতে সকল পারবে না। ধর্মের জন্য সেই খ্রিস্টান সিভিল ল হিন্দু অনুযায়ী লোকে হ্যাঁ, সকল ধর্মের জন্য তারা জালেম, মানে তারা একটা আইন তৈরি করেছে, তাদের ইচ্ছা, দেয়ার কান্ট্রি। আমার কান্ট্রি না, আমার কান্ট্রি আমার ইচ্ছা। আমার 85 মানে আমার মেজরিটি 90% মুসলিম, তার মধ্যে 82% শারিয়াত চায়। সো আমি আমার তো ওর দেশের আইন, আমি কেন আমি সিভিল ল আনবো? impossible বলে to দেয় do যে সেখানে। আপনার civil- বিবাহ You বিচ্ছেদ হলে cannot- কিভাবে হবে। হিন্দু লতে বিয়ে করতে পারবেন না লন্ডনে বসে, না, করা ঠিক যাবে আছে? I'm done. মানে কি কেন আজকের একটা আইন পরবর্তীতে বলেছে না, বাধ্যতামূলক। না সেখানে রাষ্ট্র আলাদা আলাদা না, আরোপ করেন। মানে যদি কেউ No, must it's be। not the case. I mean, it's literally wrong. আপনি যেটা Yeah, and you are literally wrong about 60%, 70% of everything you said. So, and you are a lawyer, and I'm not a lawyer. Yeah, so I don't know what you're talking about. So, anyways, আমি আর পারবো না. I had enough. মানে I can't go through this. মানে আমি আজকে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। Thank you so much. আমি আর এটা কন্টিনিউ করতে পারবো না।